উনি এখন ওই দেশ থেকে চলে আসতে চায়, বলে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আসেন, 275টা মামলা আপনার নামে। আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবেন? একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি 6 বছর জেল খাটালেন। আর আপনার একেবারে সব লিগাল মামলা 275টা আরো হবে। আমার মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর রাখতে পারেন, আপনার 275টা মামলা এক একটায় যদি 3 বছর করে হয়, কব্বরে চলে যাবেন, আবার উঠবেন, আবার যাবেন, তাও সাজা শেষ হবে না। যা করেছে। এই জন্য আমরা যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো পরিবার কারো উপরে যেন এমন কোনো কাজ না করে যে পরে আবার কিয়ামত পর্যন্ত আফসোস করা লাগে। আল্লাহ আগেই এই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, এরপরও যদি কেউ সাবধান না হয় সেটা তার কপালের দোষ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি এই কারণে, এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, যাদের কারণে মানুষ ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর অন্তঃপ্রকোষ্ঠে রেখে দিয়েছে। শুধু এতটুকু না, গম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমারও মিনি আয়না ঘরে 10 দিন রেখেছিলেন। বেডটায় আমারে নেয়নি, আমার ছোটটাই নিয়েছিল। আমি দেখেছি মানুষের ওপরে কি অত্যাচার করে ওখানে, তাহলে বড়টাই কি করেছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছেন, এখন যদি মনে করেন আস্তাগফিরুল্লাহ পড়ে দিলাম আমার সব মাফ হয়ে গেল, না, এইটার নাম তাওবা না। অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? সুতরাং এই 15.5 বছরে যার যার কাছে অপরাধ করেছেন, আপনি যদি মাপ পেতে চান, যদি ধরা না খেতে চান কিয়ামতে, তাহলে যার যার অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমি জেলখানায় এক ওসি পেয়েছিলাম। উনি আমার মাঝে মাঝে কন্ডেম সেলের ভেতরে আমার কাছে এসে বলতো, হুজুর, আমি এই যে নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিলাম, ওই যে রাতের ভোট দিনে হয়ে গেল না, আমার রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে, আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার ফজরের আজান দিল, আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, তওবার নামাজ। 2 রাকাত তওবার নামাজ পড়ে বললাম যে আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে দোষ করলে মাপ পেতেন, দোষ করেছেন হামজার কাছে আর হামজার বউর কাছে। এই কথা বলেন না কেন? আগে আমাদের কাছে আসবেন, আমরা যদি বলি মাফ করতে পারি, 2টা করে লাথি দেব, তাই খাওয়া লাগবে। যদি বলি না 2টা লাথি হবে না, আরো কিছু দেওয়া লাগবে, তাই আপনাকে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আরো পরিতাপের বিষয়, আরো ভয়ঙ্কর বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনি তো 8 বছর জেল আপনার। আপনি 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? কথা বলেন না কেন? এই জন্য এইরকম পাগলামি যেন আর কেউ সামনে না করি। কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটা জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন। আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি। এদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম, নয় জালেমের দোষক। আর এরা সব মামলার আসামি কার? হামজা যদি আপনাকে মামলা নাও দেয়, আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি। এজন্য সাবধান থাকা লাগবে। আমি যে 2টা পয়েন্ট বললাম, একটা জুলুমের জন্যে, আর একটা ইমামতি করবে কিন্তু মুসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ, তার উপরে আল্লাহ 24 ঘন্টা লানত দিতে আছে। এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বেঁচে থাকার, বলেন আমিন। এটা রজব মাস, আজকে 26 তারিখ। এই রাতেই বিশ্বনবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধুলির ধরা থেকে। তার আরশ মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। একাধারে 27 বছর
কয় বছর? 27টা বছর তাকে মাত্র 14টা জিনিস শিখিয়েছিলেন। কেন? 13টা বছর তিনি নবুয়ত পাওয়ার পরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হলেন। তার চাচাটা গেল মারা, স্ত্রী গেল মারা। এটা দুঃখের বছর বলা হয়। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্বে দেব এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শিখাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজানের পাল্লা সবগুলো তাকে দেখালাম। এখান থেকে একটা তথ্য আমি বের করেছি, এদিকে তাকান। আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে। মিজানের পাল্লা আমরা সে জন্মের পর থেকে নাম শুনছি। মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা অনেকে মনে করে দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি বলেন বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য। এইটাই তো আমরা জানি নাকি? এক কথা বলেন না কেন? যেখান থেকে যা শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে। ভালো করে শুনুন। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা। আমরা যেটা বলি মিজানে কি মাপবেন? আমল। আমল কি? আমল মানে বাংলায় কি? কাজ। বলেন বলেন, এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আমল মানে, এবার এখানে একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ, আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে 5 কেজি কাজ? কিভাবে মাপে? কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন, উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে? এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা বা গজ। এই কথা বলেন না কেন? এই যে পানির বোতল দেন আমাকে খাবার জন্য, পানিটা যদি ওনার কাছে দেয় উনি কি ফিতা দিয়ে মাপবে? এর জন্য সিসি আছে, লিটার আছে। আপনাকে আমি চাউল দিলাম, চাউল কি আপনি ফিতা দিয়ে মাপবেন? বলেন। এটার জন্য বাটখারা আছে, কেজি আছে, পাথর আছে, আলাদা যন্ত্র সব। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, তার নামও আলাদা আলাদা। কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবেন। আমল মানে কাজ। আমল মানে কাজ। কোনদিন দাড়ি পাল্লায় মানুষ মাপে না। কোনদিন চিন্তা করেছেন এই শব্দটা নিয়ে যে কিয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে? আর নবীকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কাজ কোনদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে, পাথর দিয়ে, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে কাজটা করা লাগে। এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে। তাহলে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন ওই কাজগুলো আপনি আগে করবেন। গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো, ওগুলো যদি আগে করেন জীবনেও কোনো জিনিস আপনি টেকাতে পারবেন না। এই যে মঞ্চটা, এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি। এই কথা বলছেন না কেন? সামিয়ানার খুঁটি না থাকলে মঞ্চ টিকবে আর কেউ মঞ্চ বলবে। কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে। এই যে কার্পেট পাড়া, এই যে মাইক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এই যে বোতল দেওয়া আছে। বলেন তো, এগুলো না থাকলে মানুষ বলবে না যে এটা মঞ্চ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি। একটা সামিয়ানা আর খুঁটি আসল, আর বাকিগুলো যা আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না। এই জন্য জীবনে যত ইবাদত আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিটি ইবাদতে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলাদা করা আছে আর গুরুত্বহীন কিছু জিনিস আলাদা করা আছে। নামাজে ফরজ কয়টা? 17টা। আপনি বানাচ্ছেন নতুন করে 13টা। নামাজে ফরজ কয়টা?
বাইরে 7টা, ভেতরে 6টা, সব মিলে কয়টা বলেন তো? এই যে বাইরে আর ভেতরে 13টা ফরজ, বাইরে বেশি না ভেতরে বেশি? এলাকার মানুষকে নামাজ কালাম পড়ে না নাকি? এই বাইরে বেশি না ভেতরে বেশি? বাইরে। বাইরে বেশি কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক না হলে নামাজ হবে? বলেন। শরীর পাক বলতে কি বোঝেন? এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওযু করলে শরীর পাক হয়ে যায়। নবীজি জানিয়েছেন এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো। এই হাদিস শোনেন না কোনোদিন? তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম্মত যারা দাবি করে তারা কিসের মতো? আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে, হাতে ব্যথা হলে চোখে টের পাবে, পাবে না? তামাম দুনিয়ায় 257টা দেশের ভেতরে 57টা মুসলিম দেশ, 210 কোটি মুসলিম আমরা বাস করি। যেখানে কোন মুসলমান অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, এখান থেকে কিছু করতে না পারলো করা লাগবে। এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অকেজো হয়ে গেছে। এই জন্য আপনার হাতে পরে যেন এমন কোন কাজ করবা না যে পরে আফসোস করা লাগে। আর 15.5 বছরে যাই করেছেন জনগণের উপরে, 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সব মাজলুম না? কথা বলেন। যারা এই জুলুম করেছেন তাদের এখন রাতে ঘুম হওয়ার কথা।